দর্শক, গাজীপুর টঙ্গীর বর্জ্য অপসারণ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান। নাইম, নাইম, বর্জ্য অপসারণের বর্তমান পরিস্থিতি কি এবং স্থানীয়রা কি বলছেন? চলছে, অর্থাৎ ঈদ পেরিয়ে গেছে পঞ্চম দিন। নিয়ম অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক ছিলেন তিনি কিন্তু একটি সময় বেঁধে দিয়েছিলেন, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে টঙ্গীর অস্থায়ী যে পশুর হাটটি রয়েছে সেই 1.5 কিলোমিটার পশুর হাটের যে বর্জ্য সেটি অপসারণ করবার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু সিটি কর্পোরেশন সেই পশুর বর্জ্য অপসারণ করতে পারেনি। সেই সঙ্গে এখানকার বাস এবং হচ্ছে অন্যান্য যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো কিন্তু সরানো হয়নি। ফলে এই যে 1.5 কিলোমিটার, এটি মূলত একটি শাখা সড়কের মধ্যে এই হাটটি ইজারা দেওয়া হয়েছিল। সেই হাট ইজারা দেওয়ার পর পঞ্চম দিন পেরিয়ে গেলেও কিন্তু সিটি কর্পোরেশনের কোনো পরিচ্ছন্নতা কর্মীকে এখানে দেখা যায়নি। আমি সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের যিনি নির্বাহী কর্মকর্তা আছেন জহিরুল ইসলাম, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আসলে অনেকটাই এই দায়িত্বটি এড়িয়ে গেছেন। তিনি বলেছেন এটি সম্পত্তি কর্মকর্তা যিনি আছেন সিটি কর্পোরেশনে তিনি দেখবেন, কিন্তু আসলে 5 দিন পেরিয়ে গেলেও এখানে কাউকেই আসতে দেখা যায়নি সিটি কর্পোরেশনের। এবং সেই সঙ্গে এখানকার যে যারা বাসিন্দা রয়েছেন সেই বাসিন্দারা কিন্তু অভিযোগ করছেন, তারা আসলে অনেকটা নিরুপায় বলছেন। কারণ হচ্ছে এই সড়কটি এই বর্জ্যের কারণে কিন্তু কিছুটা সরু হয়ে গেছে। সেই সঙ্গে তপ্ত রোদ এবং হচ্ছে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে কিন্তু এখানে যে ময়নালাগুলো আছে সেগুলো বর্জ্যগুলো গলে গিয়ে সেখানে কিন্তু নর্দমার যে পানি সেটি পানি প্রবাহ কিন্তু ব্যর্থ হচ্ছে। আর তাছাড়া হচ্ছে সিটি কর্পোরেশনকে বারবার এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা কিন্তু জানিয়েছে, কিন্তু তবুও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো, অর্থাৎ আজ এতটুকু সময় পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ধন্যবাদ আপনাকে।